এসআইআর বিরোধিতা রাজনৈতিক মাইলেজ পাচ্ছে না তৃণমূল কংগ্রেস। দলনেত্রীর তর্জন গর্জনই সার। নির্বাচন কমিশনের এই উদ্যোগ রোখা যাবে না বুঝে বারবার অবস্থান বদল করছেন তিনি। এসআইআর নিয়ে বিরোধ ধোপে টিকবে না বুঝে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাই বারবার অবস্থান বদল করছেন তিনি। সমস্যায় পড়েছেন তৃণমূল কংগ্রেস কর্মীরা, দলের অন্তরে বাড়ছে বিভ্রান্তি। মঙ্গলবার বনগাঁর জনসভা থেকে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী বলেন তিনি এনুমারেশন ফর্ম ফিল আপ করেননি, সঙ্গেই রাজ্যবাসীকে তার আবেদন সবাই যেন ফর্ম পূরণ করেন। একই নিঃশ্বাসে দলের প্রতি তার নির্দেশ ফর্ম ফিল আপ করতে সাধারণ মানুষকে যেন নিরন্তর সাহায্য করে যাওয়া হয়। আমি কিন্তু ফর্ম ফিল আপ করিনি, আপনারা করবেন যতক্ষণ প্রসেস বন্ধ না হচ্ছে বা স্টে না হচ্ছে। আমাদের ছেলেপেলেরাও আমি বলবো হেল্প করতে সমানে পাবলিককে, কারণ অনেকে ভুলভাল লিখে দিচ্ছে, এডুকেটেড লোকেরাই ভুল করছে। তো গরিব মধ্যবিত্ত লোক কি করবে? একটা রিক্সাওয়ালা, একটা হকারওয়ালা, একটা চাষি, একটা দোকানদার, বেচারা তার কি দোষ? আবার বলছে হাজবেন্ড মারা গেছে, ভদ্রমহিলা স্বামী হারা, তার তো হাজবেন্ডের জায়গায় নিজের নামটা লিখতে হবে। বলছি গার্জিয়ানের নাম লিখবেন, আপনি কেন স্বামীর নাম লিখবেন? বুঝুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন বক্তব্যে তৃণমূল কংগ্রেসের অবস্থান সম্পর্কে বিভ্রান্তি আরও বেড়েছে রাজ্যবাসীর মধ্যে। প্রথমত, তার এনুমারেশন ফর্ম গ্রহণ করার ছবি ভাইরাল হয়েছে, তা নিয়ে আসরে নেমেছে বিজেপি। ব্যাকফুটে গিয়ে মুখ্যমন্ত্রীর দাবি ফর্ম গ্রহণ করলেও তা তিনি পূরণ করেননি। দ্বিতীয়ত, যে দলীয় কর্মীদের মানুষকে সাহায্য করতে বলছেন তিনি, তাদেরকেই বলা হয়েছে নির্বাচন কমিশনের অফিসের বাইরে বিক্ষোভ চালিয়ে যেতে। তৃতীয়ত, কমিশনের সাক্ষাৎ চেয়ে চিঠি দিয়েছেন সাংসদ ডেরেক ওব্রায়েন। তাতে কমিশন রাজি হলেও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন, প্রথমে 10 জন প্রতিনিধির কথা বলা হলেও কেন কমিশন মাত্র 5 জনকে সাক্ষাতের অনুমতি দিয়েছে? গোটা বিষয়টিতে বিভ্রান্তি আরও ঘনীভূত হয়েছে।